ভাই সাকিব 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 ভাই কয়দিন থেকে এগুলো কি শুরু হলো ফেসবুক এবং ইউটিউবে? সত্যি বলতে সাকিবকে আমিও অত পছন্দ করতাম না। দেখতাম মাঝে মাঝে ভালো লাগতো, তেমন না। দেবজিৎকে যেমনটা ভালোবাসতাম, যে তাদের ফিটনেস, তাদের সব কিছু ভালো লাগতো আর কি। সাকিবের চেহারা, মানে বডি ফিটনেসটা তেমন ছিল না, কিন্তু এটা মানতাম যে তার সুদর্শন তার সুদর্শন চেহারা আছে, যে অনেক সুন্দর। এটা সত্য কথা, সে অনেক সুন্দর, এটা মানতে হবে। তার তামিল, তেলেগু, মালায়ালাম যতগুলো ইন্ডাস্ট্রির সুপারস্টার আছে তাদের থেকে অনেক সুন্দর। তাদের কাতারে যদি কেউ সাকিবকে দাঁড় করায়, যদি ফেস টু ফেস সামনাসামনি দাঁড় করায়, তবে সবচেয়ে সুদর্শন সাকিব হবে, এটা একদম আনডাউটলি বলতে হবে। তবে মাঝখানে যে ছবিগুলো করতো, এখন তো বাংলাদেশে সাকিব ছাড়া কোনো ছবি চলতো না, এই জন্য সাকিবের ছবি দেখতে যেতাম হলে। ভালো না লাগলেও যাইতাম, যেহেতু মুভিকে ভালোবাসি, মুভি দেখি। যাই হোক, তো ভাই এই তুফান আসার আগে অতটা পছন্দ করতাম না। সাকিব আছে, বাংলাদেশের একটা হিরো, এতটুকুই। কিন্তু তুফান আসার পর, এই পোস্টার, এই টিজার দেখার পর, সত্যি বলতে মানে আর আমার মাথার ভিতরে কোনো নায়কই আসতেছে না। আর আল্লু অর্জুনকে দেখতাম, প্রভাসকে দেখতাম। এখন আমি আমার ল্যাপটপ, ফোনে, টিভিতে মাথার ভিতরে যে তুফানের কিছু দেখি, তুফানের কিছু কথা শুনি। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার কথাই শুনছি। মানে এমন আগ্রহ, শুধু একটাই কারণে, এই সাকিবের এই ফিটনেস। আসলে এই ফিটনেসটা যদি আজ থেকে 10 বছর আগে সাকিব তৈরি করতো, 10 বছর আগে, সাকিবকে বাংলাদেশের দূরের কথা কলকাতার প্রডিউসারও পাইতো না। সাকিবকে বাংলাদেশের প্রডিউসার তো দূরের কথা, কলকাতার SBF, SK মুভিজ যে কটা প্রোডাকশন আছে, একটাও সাকিবের কাছে যাইতে পারতো না, কারণ সাকিবকে নিয়েই 100 কোটি টাকার বাজেট সিনেমা তৈরি হতো। এটা ভাই যেই আমাকে যা বলেন, আমার কিছু করার নেই, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি সাকিব আজ থেকে 10 বছর আগে এই লুকটা নিয়ে আসতো, এই ফিটনেসটা নিয়ে আসতো, তখন সাকিবের যে একটা সুদর্শন চেহারা ছিল, এই যে যাই বলেন, সাকিবের কিন্তু বয়সটা হয়ে গেছে, এই চেহারাটা যদি আরো 10 বছর আগে নিয়ে আসতো, তখন সাকিব আরো রান করতে পারতো। তখন কিন্তু সাকিবকে আর বাংলাদেশের কোনো প্রডিউসার পাইতো না, কলকাতার পাইতো না। সব বলিউড, তামিল, তেলেগু থেকেই তাকে হায়ার করতো, কারণ তার মতো লুক, আমি আগেই বলি, তার মতো লুক সিনেমাতে আর নাই। তামিল কন, তেলেগু কন, বলিউড কন, কোথাও নাই। আমার এক কথায় তুফান টিজার, তুফানের পোস্টার আমার কাছে অসাধারণ লাগছে। এখন দেখেই মনে হচ্ছে একটা নায়ক। আর এই নায়ক তো সুন্দর হলেই হবে না, তার অভিনয় অনেক সুন্দর, ঠিক আছে, তার বডি ল্যাঙ্গুয়েজটা ভালো বানাইতে হবে। তার বডি ল্যাঙ্গুয়েজ আগে থেকে ভালো ছিল, কিন্তু এই যে একটু হেলদি ছিল, এটা কিন্তু সবাই মানতে পারেন। এখন দেখেন, যারা সাকিবকে পছন্দ করে না, আমি আমার কথাই বলতেছি, আমার মাথায় এখন সাকিব ছাড়া কিছুই আসে না। আমি ইউটিউবে দেখি সাকিব, ফেসবুকে দেখি সাকিব, এর মানে আমার অলরেডি তার জন্য ভালো। আসলে যার হেটার্সরা, যারা তাদের হেটার্স ছিল, তারাও কিন্তু সাকিবকে এখন ভালোবাসতেছে। কী কারণে? সাকিবের লুক। ও নিজেকে পরিবর্তন করছে। দেখেন, বাংলাদেশের এমন কোনো নায়ক আছে যারা 40-45 বছর বয়সে এরকম ফিটনেস ধরে রাখছে? এরকম 45 বছরের কারো ফিটনেস আছে? আমার দেখার মতো নাই। তবে হ্যাঁ, একজন আছে, ওকে আমার ভালো না লাগলেও ওর নায়কিত চেহারা, আলেকজান্ডার বো। ওর ভয়েস ভালো, অভিনয় ভালো, কিন্তু ও হিংসুটে। ভাই এখানে সমালোচনা করার কি আছে, হিংসা করার কি আছে? আল্লাহ ওকে দিছে, আল্লাহ সাকিবকে দিছে, কিছু তো করার নেই ভাই। আমি কি করবো, আপনি কি করবেন যদি আল্লাহ তাকে দেয়? দেখেন, তাকে সুন্দর একটা চেহারা দিছে। আমি আগেই বলতেছি, সাকিবের মতো চেহারা আমি হলিউড বলিউডের কোনো হিরোদের সঙ্গে করবো না, কারণ শাহরুখ খান, সালমান খান, দেখেন শাহরুখ খান লম্বা, কিন্তু দেখবেন শাহরুখ খানের চাপা ভাঙ্গা। মানে আপনি যে যতই বলেন শাহরুখ খানের ইয়ে থাকেন, শাহরুখ খানের কিন্তু চাপা ভাঙ্গা, মানে অতটাই স্মার্ট না। সালমান খানকে দেখেন, সালমান খান শর্ট, মানে আমি এভাবে বলতেও পারতেছি না সালমান খান কেমন, মানে নায়ক, কিন্তু অতটা ফেমাস যে তার ওই রকম বডি ল্যাঙ্গুয়েজ না, ওই রকম সুদর্শন ফর্সা হলে যে মানুষ তাকে নায়ক সুন্দর বলে, এটা কিন্তু না। তার একটা মায়াবী চেহারা না কিন্তু।
যেরকম আপনি যদি আল্লু অর্জুনকে মায়াবী লাগে, একটু হলেও লাগে, প্রভাসকে লাগে, মহেশ বাবুকে লাগে, কিন্তু সালমান শাহরুখকে কিন্তু অতটা মায়াবী না, তাদের অ্যাক্টিং অসাম। এই জন্য বলতেছি ভাই, সাকিব হেটার্স হলেও কিছু করার নেই, আমিও সাকিবকে অতটা ইয়ে করতাম, কিন্তু এর পর থেকে, তুফানের পর থেকে আর সাকিব স্যার আমার মাথার ভিতরে কিছু আসতেছে, নায়ক বলতে সাকিব, নায়ক বলতে সাকিব। এখন আমি বেশ কয়েকটা মুভি দেখলাম, রিসেন্ট আমি রাজকুমারও দেখে আসছি, শুধু এই যে তুফানের কারণে। তবে হিমেল আশরাফকে আমার মনে হয় না যে কোনো পরিচালক ভাই, যে ক্যামেরা অ্যাঙ্গেলই বোঝে না, সাকিবকে দাড়ি লুকে কেমন লাগবে, সাকিবকে দাড়ি ছাড়া কেমন লাগবে, সেটা যদি কোনো পরিচালক নাই বোঝে, তাহলে তাকে পরিচালক কেমনে বুঝবেন? এখন যদি বলে ভাই প্রিয়তম অনেক বড় হিট, ভাই ওটা ছবির সিনেমার কোনো গল্পের কারণে হয়নি, ওটা একমাত্র হয়েছে মানুষের মানে মুখে মুখে একটা আগ্রহ, হঠাৎ ওটা হয়ে গেছে, ওটা আসলে কোনো সিনেমার কারণে হয়নি, এক সাকিবের কারণে আর এক বৃদ্ধ লোক, তাছাড়া গল্পের কোনো জোর ছিল না অতটা। আর এখন কথা হলো, রায়হান রাফি যদি মতো পরিচালক যদি সাকিবকে নিয়ে 4 থেকে 5টা ছবি করে, ভাই সাকিবকে আপনারা 2-3 বছরের মতো বাংলাদেশে আর কোনো পাবেন না ভাই, এটা বলে রাখলাম, যে যতই বলুক। এটাই আমার মতামত, আপনারা কমেন্ট করে জানান যে আসলে আমার কথাগুলো ঠিক আছে কিনা। ধন্যবাদ।